গত এপিসোডে আমরা দেখেছিলাম মুশন আর তার বন্ধুরা শোশাং আর লিজ ওয়ানের জীবন বাঁচাতে গিয়েছিল। ফগ ভ্যালির ভিতরে ঢোকার পর তাদের মুখোমুখি হয় ড্র্যাগন সান আর তার সঙ্গীরা। এই লড়াইটা খুবই বিপজ্জনক ছিল। দুই পক্ষই তাদের শক্তি ব্যবহার করে একে অপরের উপর আক্রমণ করার চেষ্টা করছে। লড়াইয়ের সময় মুশন আর তার বন্ধুরা ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছিল, কিন্তু সংখ্যায় ও শক্তিতে তারা পিছিয়ে ছিল। এই কারণে মোচনের অনেক বন্ধুদের অবস্থা খারাপ হয়ে যায় এবং সবাই খুব খারাপভাবে আহত হয়। এখন দায়িত্ব পড়ে মোচন আর লুলির ওপর। তারা কিভাবে সিচুয়েশন সামলাবে, শোশাং আর লিজওয়ানকে বাঁচাবে আর তাদের সব বন্ধুদের রক্ষা করবে, কারণ ড্র্যাগস তো তাদের ছাড়তে চায় না। যাই হোক, যাই করতে হোক। তারপর এখান থেকে এই এপিসোড শুরু হয়। এপিসোডের শুরুতেই আমরা লিজওয়ানকে দেখি। সে তার প্রাসাদে ছিল আর এখানে এসে সে তার একাডেমির ডিনদের একজনের সঙ্গে কথা বলে। সে এখানে এসে দেখা করে। ডিন জি1কে বলতেই শুরু করে, বলো তো তোমরা যে প্ল্যান বানিয়েছো সেটা কেমন চলছে? আমাদের প্ল্যানটা এগোচ্ছে নাকি সেটা ব্যর্থ হতে চলেছে? তখন জি1 বলে, প্ল্যান তো একদম ঠিকঠাক চলছে। তোমার কাছে ক্ষমা চাই যে যদি তোমার আগে কখনো ইমোশন মেরে ফেলার সুযোগ থাকতো তাহলে আমাদের কারণে তোমার সেই সুযোগ চলে গেছে। তো এখানে সেই দিন থেকে জিশুয়ান বলতে চায়, আমাকে বলো তোমার কেমন এন্ডিং চাই। আমি আবার তোমাকে সেই প্রশ্ন করছি, তুমি এন্ডিংয়ে কি দেখতে চাও? আমাকে জীবিত দেখতে চাও নাকি মুচকে? ডিন বলে, আমার মনে হয় না আমার কোনো অপশান আছে। আমি ঠিক করতে পারবো না কার জীবিত থাকতে চাই, এটা তোমার ওপর নির্ভর করবে। অন্যদিকে আমরা মুচিনকে দেখি। সে এখনও এখানে যেই ফায়ারটা কি দিয়েছিল তার মাধ্যমে সে শশাং আর লিজওয়ান ছিল, তারা তাদের ভিতরের বিষটা বের করার চেষ্টা করছিল। বিষ বের করার প্রক্রিয়া এত সহজ ছিল না। এটা এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে তাদের অনেক কষ্ট হচ্ছিল। তারা দুজনেই তাদের যন্ত্রণা সহ্য করতে পারছিল না, কিন্তু তারা জানতো এটাই তাদের একমাত্র সুযোগ নিজেদের বাঁচানোর। যদি এখন তারা নিজেদের বাঁচাতে না পারে তাহলে বাঁচা অসম্ভব হবে, আর তারপর আর কেউ তাদের বাঁচাতে পারবে না। এই কারণেই তারা পুরো হিম্মত যোগায় এবং মুচিনের সঙ্গে যায় যাতে তার মাধ্যমে তাদের বিষ ওর সাহায্য করতে পারত। মুচান এখানে পুরো সাহস নিয়ে ওর বিষটা বের করতে লেগেছিল, আর অনেকক্ষণ পরিশ্রমের পর অবশেষে সেটা ফলাফল দেয়। ও পুরোপুরি বিষের প্রভাব ঝেড়ে ফেলেছিল। এটা দেখে চশেং খুব খুশি হয়েছিল। মুচানও খুশি হয় যে অবশেষে এই জিনিসটা কাজ করলো আর তুমি বিষ থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছো। চশেং অনেক বেশি খুশি হয় আর এখানে মুচানকে বলতে চায়, মুচান এখন আমি অনেক ভালো বোধ করছি। তুমি সত্যি একটা অসাধারণ কাজ করে দেখিয়েছো। আমি তো মনে করেই ছিলাম যে যখন তুমি তো ঠিক করেই দেখাও সেই কাজ। এখন চশাইংয়ের অবস্থা এখানে ঠিক হয়ে গেছে, কিন্তু এখন বাকিটা ছিল লিজওয়ানের ওপর এখনও বিষের প্রভাব অনেক বেশি। মুচান যখন লিজওয়ানকে দেখে তখন বলে যে এর অবস্থা চশেং থেকেও বেশি খারাপ। যখন আমি এটা ঠিক করার চেষ্টা করব তখন এতে চশেংয়ের চেয়ে অনেক বেশি কষ্ট হবে, আর হয়তো সেই কষ্ট এতটাই বেড়ে যাবে যে সেটা সহ্য করতে পারবে না। লিজওয়ান বলে, এই পয়জন আমাকে শক্তিশালী করতে সাহায্য করেছে। এখন আমার ফিঙ্গার পার্সন যে কোনো ঝুঁকিপূর্ণ আক্রমণ এখানে সহজেই থামাতে পারে, যা আমার জন্য অনেক উপকারী। লিজওয়ান আর যশ বলছে যে, মুছন, তোমার মনে হয় না যে আমরা আগে কখনো এই পয়জনটি দেখেছি? হয়তো এটা সেন্ট একাডেমির। এই সম্ভাবনা আছে যে জিজানও আসছে, আর সাথে সাথে এখানে এই জিনিসটা ড্র্যাগন ডেমন প্যালেসের লোকেরাও ব্যবহার করছে। তাহলে কি এমনটা হতে পারে যে জিজান এই ড্র্যাগন ডেমন প্যালেসের সঙ্গে আবার মিশে যাচ্ছে? ওরা চুক্তি করে ফেলেছে আর তারপর ওরা আমাদের নর্দার্ন স্পিরিচুয়াল একাডেমিটা নষ্ট করার চেষ্টা করবে। হতে পারে ওরা ঠিক এভাবেই প্ল্যান করেছে আমাদের দুর্বল করার জন্য। তোর কি মনে হয়? তো মুছনও বলছে, হ্যাঁ, আমারও সন্দেহ হচ্ছে যে ওরা হয়তো শুধু সময় নষ্ট করতে আমাদের এখানে ডেকেছে। ওদের উদ্দেশ্য হবে আমাদের এখানে নিয়ে এসে আমাদের মার দেওয়া, যাতে আমাদের নর্দার্ন স্পেশাল একাডেমিটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু যদি ওদের সত্যিই এমন উদ্দেশ্য থাকতো তাহলে তারা তো অনেকেই মেরে ফেলতো। কিন্তু ওরা মারছে না, ওরা শুধু আমাদের এখানে টর্চার করছে, আমাদের একে অন্য থেকে আলাদা করছে, আমাদের যন্ত্রণা দিচ্ছে। তো শেষ পর্যন্ত এর পিছনে তাদের কি উদ্দেশ্য থাকতে পারে? আমার মনে হয় ওদের একটা বড় প্ল্যান আছে যেটা এখনও আমরা বুঝতে পারছি না। তাই যশ বলতে চাচ্ছে, আমার তো মনে হয় ওরা আমাদের এখানে আটকে রাখবে আর এরপর আমাদের একাডেমিকে ধমকাবে তাদের দাবিগুলো পূরণ করতে, আর আমাদের বাঁচানোর কারণে আমাদের একাডেমি তাদের দাবি মেনে নিতে বাধ্য হবে। সম্ভবত এটাই ওদের পরিকল্পনা। তবুও মুছন, আমি তোমার সাথে এটা জানতে চাই যে তোমার কাছে যে ফ্লেমটা এসেছে, যার মাধ্যমে হয়তো ওরা মরেই গেছে, কিন্তু ওদের তো জানেই না যে তুমি আমাদের পয়জন পুরোপুরি ঠিক করে দিয়েছো। আর তোমার ঠিক করার পর আমাদের খালি পয়জন শেষ হয়নি, বরং আমাদের ভেতরে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী পাওয়ার এসে গেছে। আর এখন আমরা এখানে সেই সব শত্রুদের কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমরা তোমার সাথেই আছি, আর যারা এখানে এসে তোমাকে ক্ষতি করতে চায় তাদের কাউকেই ছাড়ব না।
তোমোচনও বলছে যে আমরা তিনজন এখানে একসাথে আছি, আর যত শত্রু আমাদের বা আমাদের একাডেমির উপর আক্রমণ করার চেষ্টা করেছে বা এমন কিছু করেছে, সবাইকে শেষ করে দেওয়ার কথা তো ভেবেইছি, যাতে আমরা নিজেদের আর আমাদের একাডেমির গৌরব আবার ফিরিয়ে আনতে পারি। তাই তিনজনেই এখানে প্রস্তুত হয়ে যায় একে অপরের সঙ্গে হাত মিলিয়ে শত্রুদের ধ্বংস করার জন্য। যাই হোক, তারা হার মানবে না এবং শেষ শ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই ড্র্যাগন সান আর ওই জেনারেলদের মধ্যে যুদ্ধে, যেখানে ড্র্যাগন সানের সব সঙ্গীরা হার মানতে চাইছিল না, তাই তাদেরও শত্রুদের ধ্বংস করার জন্য 3 জন জেনারেল সেখানে উপস্থিত ছিলেন। তারা লোকজন ওদেরকে বলতে চায়, তোমরা অনেক বেশি শক্তিশালী, কারণ আমাদের আক্রমণ থেকে অনেকটাই বাঁচতে পারছো, কিন্তু তোমাদের মগজ তেমন কাজ করে না, কারণ তোমাদের অনেক সুযোগ ছিল পালানোর, কিন্তু তোমরা পালানোর চেষ্টা করনি, বরং আমাদের সাথে লড়াই করার সিদ্ধান্ত নিলে। তো এর ফল তোমাদের জন্য খুব খারাপ হবে। এরপর তারা এখানেই তৎক্ষণাৎ নিজেদের ক্ষমতা ব্যবহার করে এবং ওই ড্র্যাগসদের যত মানুষ ছিল তাদের উপর আক্রমণ শুরু করে। সেখানে 2 জন বাকি ছিল, আর এখন দেখা যাক। দেখো, ওদের মধ্যে যে লড়াই হচ্ছিল সেটা খুবই ভয়ঙ্করভাবে শুরু হয়। ওই জেনারেলরা তাদের পাওয়ার ইউজ করে ওদের অনেক মারছিল। আসলেই ওই লোকেরা একটা ভুল করেছিল, সেখানেই থেমে ওদের পালিয়ে যাওয়া উচিত ছিল, যদি ওদের প্রাণ বাঁচাতে হতো। কিন্তু ওরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ওই জেনারেলদের সঙ্গে লড়াই করবে, আর এখন ওদের সেই সিদ্ধান্তে আফসোস হচ্ছিল। কিন্তু এখন আর লাভ কি? ওই জেনারেলরা ওদের একটু ছাড়তে চাচ্ছিল না, খুবই মারছিল ওদের। পালানোর কোনো রাস্তা ছিল না, বাঁচার কোনো উপায় ছিল না। এই কারণেই তাদের দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। জেনারেল তো তাদের ছাড়ার কথা ছিল না, তাই এই কারণে তারা সবাই নিজের সাহস নিয়ে জেনারেলের সাথে লড়াই শুরু করে, কারণ তারা জানতো পালিয়ে যাওয়ার কোনো মানে নেই। না তারা পালাতে পারে, না কেউ তাদের পালাতেছে। তোমরাও আমাদের মারো না, কারণ আমাদের মধ্যে এখন আর সাহস নাই, আমাদের প্রাণ বাঁচাও তোমরা। কিন্তু তখনই সেখানে ড্র্যাগন এসে পৌঁছে গেল। এখানে আসার পর সে বলতে শুরু করলো যে 3 জনেই পেনাল হলের, একদম যেমন আমি তোমার ব্যাপারে শুনেছিলাম, তোমরা তার থেকেও বেশি ট্যালেন্টেড। তুমি আমার অনেক সঙ্গীর প্রাণ নিয়েছো এবং সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো, কিন্তু এখন এখানে তোমাদের সঙ্গে টক্কর দেওয়ার আসল মানুষ মাঠে নেমেছে। এখন তুমি মজা করো, লড়াই করে দেখাও। ড্র্যাগন সানের সাথীরা ওকে বলতে চাইছিল, ভাই আসো আর আমাদের বাঁচিয়ে যাও, ওরা তো আমাদের মারতে এসেছিল, আমাদের জীবন কেড়ে নেবার মতো লোক, এখন শুধু তুই আমাদের এখানে বাঁচাতে পারবি। এটা শুনে ড্র্যাগন সান বলল, ঠিক আছে, আগে তো এখানে 2 জন বনাম 3 জন ছিল, তাই না? আমার 2 জন ছিল, তোমরা 3 জন, এখন হবে 4 বনাম 3, কারণ আমি আমার আরেক বন্ধু এনেছি, আর আমার আগের 2 জন তো এখানে আগেই আছে, তো 4 বনাম 3 লড়াই হবে। চলো দেখো এখন এই ম্যাচে কে জিতবে। বা তোমরাও চাইলে একের বিরুদ্ধে একেরও লড়াই করাতে পারো। আমি এক এক করে লড়াই করে সবাইকে হারানোর জন্য প্রস্তুত। তো এখন এখানে 4 বনাম 3-এর লড়াই শুরু হয়ে গেছে। একদিকে 4 জন আর অন্যদিকে 3 জন জেনারেল। 2 পক্ষের লোকেরা তাদের শক্তি ব্যবহার করে একে অপরের উপর আক্রমণ করতে প্রস্তুত ছিল। এই লড়াই অনেক বেশি তীব্র হয়, যেখানে জেনারেলরা তাদের পুরোদম শক্তি ব্যবহার করে সবাইকে আক্রমণ যাচ্ছিল। তবে ড্র্যাগন সান তার সঙ্গীদের সাথে পুরোপুরি প্রস্তুত ছিল। এই লড়াইটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, যেখানে ড্র্যাগন সান তার সব সৈন্যদের নিয়ে তাদের ওপর আক্রমণ শুরু করেছিল। আর যখনই দরকার পড়তো সে সরাসরি ওজিয়াকে ডাকত, আর ওজিয়া এখানে যত ফরমেশন ছিল সব খুলে দিত। ফরমেশন খুলতে খুলতে এখানে সবেরই শক্তি বের হয়ে আসতো, আর 3 জন জেনারেলকে সে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। ফরমেশনের শক্তি ড্র্যাগন সানের সাহায্য করত, যাতে সে ওই জায়গায় 3 জনই জেনারেলকে মারতে পারল। অর্থাৎ এই বোলের ভিতরে ওটা সুসজ্জিত হতে পারে কিনা, কারণ যত মানুষ ফরমেশনের মধ্যে ফাঁকে আরও শক্তিশালী করে তোলে। তারপর যেমন লুলি এখানে এসেছে, ওর কাছে বাজিয়ার আওয়াজ আসে, যারা লুলিকে বলে, লুলি তুমি কি ভাবো এই ফরমেশন কোনো ছোটখাট খেলা যে তুমি এসে আরাম করে ভেঙে ফেলবে? না, এই ফরমেশন তোমার দ্বারা কখনো ভাঙবে না, কারণ এই ফরমেশনটা একটা স্পিরিচুয়াল অ্যারের সাথে জড়িয়ে আছে, যা পুরো এলাকা একে অপরের সঙ্গে কানেক্ট করে। এটা ভাঙা একদম অসম্ভব। তুমি যতই চেষ্টা করো, জোর করে ভাঙতে গেলে তুমিও মারা যাবে। এই ফরমেশনটা পুরো ফগ ভ্যালির নার্ভের মতো, মানে পুরো ফগ ভ্যালির ভিতর নার্ভের মতো ছড়িয়ে আছে। আর তুমি এখানে এসে একটা বড় ভুল করেছো, যার ফল তুমি খুব শীঘ্রই ভোগ করবে, কারণ তুমি এখান থেকে বাঁচতে পারবে না আর কখনো বেরোতে পারবে না। তুমি ফরমেশনের অংশ হতে চলেছ, তাই বেশি খুশি হওয়ার দরকার নেই, কারণ এবার তোমারও শিকার হবে। এখন যেমন লুলি এখান থেকে এগিয়ে গেল, ফরমেশন একটার পর একটা করে লুলির উপর আক্রমণ করা শুরু করে, কিন্তু লুলি এখানে তার শক্তি ব্যবহার করে সবগুলো ডিম ধ্বংস করে দিচ্ছে। এই ফরমেশনের দ্বিতীয় ধাপটা সামলানোর জন্য নিজেকে প্রস্তুত করো, দেখছি তুমি এটা কিভাবে থামাতে পারো। সে আবার তার পাওয়ার অ্যাক্টিভেট করলো এবং তার ফরমেশনকে আরও শক্তিশালী করে তুলল। সে তার ফরমেশনের পাওয়ার আরও বাড়ালো, কিন্তু লুলি তার তলোয়ারটার শক্তিও বাড়িয়ে ফেলেছিল। এই কারণেই যে ফরমেশনের দ্বিতীয় ধাপটা ছিল, সেটাও লুলির কাছে বেশ একটা প্রভাব ফেলতে পারল না, আর লুলি অনেক কৌশলে সেই ফরমেশনটাই ধ্বংস করে দিল। সে তখন তার পূর্ণ শক্তি ব্যবহার করতে লাগলো। সে লড়ছিল যাতে যে কোনোভাবে লুলিকে মারতে পারে, কিন্তু লুলিকে মারাটা তার পক্ষে সম্ভব লাগছিল না। সে তার সব আক্রমণ ব্যবহার করছিল, আর
পুরো ফরমেশনের শক্তি একসাথে মিশিয়ে লুলির প্রাণ নেবার চেষ্টা করছিল, কিন্তু লুলি এখানে তাড়াতাড়ি তার তলোয়ারের শক্তি সক্রিয় করে ফেলে। আবারও সে সেই সেকেন্ড স্টেপের আক্রমণ চালায় আর ফরমেশনটা একেবারে ধ্বংস হয়ে যায়। ফার্স্ট স্টেপটাও সে সহজেই ধ্বংস করে ফেলে। এখন সেকেন্ড স্টেপটাও ধ্বংস করতে তার বেশি সময় লাগলো না। সেখানে বজি পাগলা গেছে নাকি? এটা তো হতে পারে না। আমার আক্রমণ এত সহজে কিভাবে ধ্বংস হচ্ছে? এই লুলি কি করছে? এখানে যতই ফরমেশন ধ্বংস হচ্ছিল, যাদের ফরমেশন আটকে রেখেছিল, তাদের শক্তি চেপে ধরছিল, তারা ফরমেশনের ভেতর থেকে বের হতে শুরু করলো। এইটা দেখে হুজিয়া বুঝতে পারল যে না, আমি একা এই লুলির মোকাবিলা করতে পারবো না। তাই সে ড্র্যাগনের কাছে বলতে শুরু করে, ড্র্যাগন কোথায় লুকিয়ে বসে আছে? দ্রুত, আমার এখানে খুব দরকার। আসো, এই লুলিকে থামাও, না হলে ও আমাদের প্ল্যান নষ্ট করে দেবে। সে দ্রুত এখানে যতজন বাকি আছে, যারা এখনও ফরমেশনের ভিতরে ফাঁদে আটকে আছে, তাদের ডিভোর্স করতে শুরু করে, যাতে দ্রুত ডিভোর্স হয়ে যায়। তাহলে কমপক্ষে কয়েকজনের পাওয়ার তো ওর কাছে চলে আসবে। আর যারা আটকে ছিল, তাদের মধ্যে সুজোয়ানও ছিল। সে এখনও বের হতে পারেনি, তাই সুজোয়ানকে দ্রুত ডিভোর্স করার কাজেই সে মনোযোগ দেয়। লু যখন এই ব্যাপারটা দেখে, তখন দ্রুত সুজোয়ানকে খুঁজতে শুরু করে। কোথায় কোন সার্কেলের ভিতরে সুজোয়ান ট্র্যাপ আছে সেটা জানা গেছে, কিন্তু যেভাবে সে এখানে এগোয়েছিল, সেই ড্র্যাগনের যতই সাথী ছিল, ওরা সবাই এখানে আসতে শুরু করে, আর ওরা লুলিকে থামাতে চায়। কিন্তু লুলি সব আক্রমণ ভেঙে ফেলে এবং সব আক্রমণ শেষ করে সে যে কোনো পরিস্থিতিতেই সেই সুজওয়ানকে বাঁচাতে চাইছিল। অনেক আক্রমণ এসে ওকে আঘাত করে, তবুও সে থামার কোনো কথা ভাবছিল না। আর যত লুলি আক্রমণ করছিল, মোশনেরও এটা সম্পর্কে ধীরে ধীরে খবর লাগ যায়। মোশন এখানে বলতে চায় যে লুলি জানো সে পুরো প্রাণ দিয়ে চেষ্টা করছে যাতে ফরমেশনটা ধ্বংস করা যায়, তো আমাদেরও এখানে তার সাহায্য করা উচিত। মোশনের সাথে লিশান আর জোশানও ছিল। তো এই তিনজন এখন বের হতে শুরু করে যাতে লুলিকে বাঁচানো যায়। দেখা যায় সে এখন কেমন পরিস্থিতিতে আটকে আছে। তো আমরা লুলিকে দেখি, যিনি শেষ পর্যন্ত সুজোয়ানকে এখানে রক্ষা করতে পেরেছিলেন। সে তাকে ফরমেশনের ভিতর থেকে বাইরে নিয়ে গেল এবং ভাগ্যক্রমে সুজোয়ান এখনও জীবিত ছিল। লুলি তাকে জিজ্ঞেস করে, সুজোয়ান তুমি কি ঠিক আছে? তোমার কিছু হয়েছে তো নয়? সুজোয়ান বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আমার চেয়ে বেশি স্পিরিচুয়াল এনার্জি যাদের মধ্যে ছিল তারা তো মারা গেছেন, আর আমার স্পিরিচুয়াল এনার্জিও এই ফরমেশন অনেক বেশি সক্রিয় হয়েছে। তাই আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যেতে হবে, না হলে খুব শীঘ্রই এখানে ড্র্যাগন সান আসবে, যিনি আমাদের যেতে দেবে না। তো ওই লোকেরা যখন এখান থেকে যাওয়ার চেষ্টা করছিল, তখন ড্র্যাগন সান তার লোকজন নিয়ে এসে প্রথমেই বলতে চায়, বজিয়া আমি তোর ওপর একটু বেশি আশা করে ফেলেছি, কিন্তু তুই সেই আশা মতো নই। লুলি এখানে থামানো যায়নি, আর তুই নিজেকে এখানে খুবই মহান ভাবছিস। তো সে বলে, আরে লুলি থামানো এত সহজ না। আমি আমার সব চেষ্টা করেছিলাম, কিন্তু থামাতে পারিনি, কারণ সে অনেক বেশি শক্তিশালী। তার এই দেহ অসাধারণ, যার কারণে সে সব আক্রমণ ধ্বংস করতে পারে। এরপর ড্র্যাগন লুলিকে বলতে শুরু করে, লুলি তুই জানিস আমি তোর ব্যাপারে অনেক কিছু বুঝে ফেলেছি। মানুষরা সব সময় তোমার প্রশংসা করে যে তুমি তোমার লু ক্ল্যানের একদম অসাধারণ কাল্টিভেটর, এবং ভবিষ্যতে লু ক্ল্যানের সব দায়িত্ব তোমার কাঁধেই আসবে। আর এখন তোমার এখানে পাওয়ার দেখে মনে হচ্ছে, হ্যাঁ একদম ঠিক বলেছে তারা, তুমি সত্যিই এতটা সক্ষম যে তোমার ক্ল্যানের দায়িত্ব সামলাতে পারো। তখন ওই ড্র্যাগনের কাছে জিজ্ঞেস করতে থাকে, তোমাদের সাথে কি ওই জীবাণু আছে? কারণ সে তোমাদের সাথে আছে, তাই তো তুমি এত বেশি ঝাঁপাচ্ছ। ড্র্যাগন বলে, হ্যাঁ একদম, তুমি ঠিকই শুনেছ, ও জীবাণু আমাদের সাথে আছে, কিন্তু এটা জানার তোমার কোনো লাভ নেই, কারণ তুমি এখান থেকে বেরোতে পারবে না, যেন কাউকে বলতে পারো। আমরা এখনই তোমার প্রাণ নিয়ে তোমার খেলা শেষ করে দেব। তো এখন এখানে সবাই লুলিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। সুজোয়ান লুলিকে বলতে শুরু করে, লুলি তুমি এখান থেকে পালিয়ে যাও, আমার চিন্তা করো না, তোমার এখান থেকে পালানোই উচিত। তুমি যাও, এখনই সাহায্য নিয়ে আসো, না হলে এরা